প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে থাকে। গ্লোবাল ফায়ারফক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪র্থ নম্বরে রয়েছেন ভারত এবং বাংলাদেশ রয়েছেন ৩৭ নম্বরে। তবে বাংলাদেশ ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও সামরিক শক্তিতে অনেকটাই এগিয়ে, যে কোনো দেশের সাথে মোকাবেলা করার জন্য যথেষ্ট। চলুন দেরি না করে জেনে আসা যাক ভারত এবং বাংলাদেশের কি কি অস্ত্র রয়েছে। প্রথমে আলোচনা করা যাক মিলিটারি সম্পর্কে। ভারতের সর্বমোট মিলিটারি সংখ্যা ১৪,৫০,০০০ এবং বাংলাদেশের ২,২০,০০০। ভারতের আর্মির সংখ্যা ১২,৫০,০০০। অপরদিকে বাংলাদেশের আর্মির সংখ্যা ১,৭৫,০০০। এছাড়াও বাংলাদেশের প্রায় ১১,০০০ সৈন্য সবসময় শান্তিরক্ষা মিশনে কাজ করে থাকে। নেভি। ভারতের নেভির সংখ্যা ৬৫,০০০ এবং বাংলাদেশের নেভির সংখ্যা ২৫,০০০। ভারতের এয়ারফোর্স সদস্য সংখ্যা ১,৪০,০০০ এবং বাংলাদেশের এয়ারফোর্স সদস্য সংখ্যা ২০,০০০। এবার আলোচনা করা যাক স্থলভাগ প্রতিরক্ষা সম্পর্কে। ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,৬১৪টি এবং বাংলাদেশের ট্যাঙ্ক রয়েছে ৩২০টি। ভারতের ভেসেল সংখ্যা রয়েছে ১,৫১,২৪৮টি এবং বাংলাদেশের ভেসেল সংখ্যা ১৩,১০০টি। ভারতের সেলফ প্রিপেড আর্টিলারি রয়েছে ১৪০টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে মাত্র ২৭টি। ভারতের টোয়েড আর্টিলারি রয়েছে ৩,২৪৩টি, বাংলাদেশে রয়েছে ৪৩৭টি। ভারতের রকেট লঞ্চার রয়েছে ৭০২টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে ৭১টি। এবার আলোচনা করা যাক এয়ার পাওয়ার অর্থাৎ আকাশ প্রতিরক্ষা। ভারতের কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে ৬০৬টি এবং বাংলাদেশের কাছে রয়েছে ৪৪টি। ভারতের কাছে অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে ১৩০টি, অপরদিকে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক এয়ারক্রাফট নেই। ভারতের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে ২৬৪টি, বাংলাদেশে রয়েছে ১৬টি। ভারতের ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে ৩৫১টি, বাংলাদেশে রয়েছে ৮৭টি। ভারতের স্পেশাল এয়ারক্রাফট রয়েছে ৭০টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে ৪টি। ভারতের ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে ৬টি, অপরদিকে বাংলাদেশে কোনো ট্যাঙ্কার এয়ারক্রাফট নেই। ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৬৭টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে ৭৩টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৪০টি, অপরদিকে বাংলাদেশের কোনো অ্যাটাক এয়ারক্রাফট নেই। এরপর আসা যাক নেভি পাওয়ার অর্থাৎ সমুদ্রসীমা প্রতিরক্ষা। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে ২টি, অপরদিকে বাংলাদেশের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের কাছে ডিস্ট্রয়ার আছে ১২টি, অপরদিকে বাংলাদেশের কাছে ডিস্ট্রয়ার আছে ৫টি। ভারতের কাছে ফ্রিগেটস রয়েছে ১২টি এবং বাংলাদেশের কাছে রয়েছে ৬০টি। ভারতের কাছে করভেট্রিস রয়েছে ১৮টি, বাংলাদেশের কাছে রয়েছে ৬টি। ভারতের কাছে সাবমেরিন রয়েছে ১৮টি, বাংলাদেশের কাছে রয়েছে ২টি। ভারতের পেট্রোল ভেসেল সংখ্যা ১৩৭টি, বাংলাদেশে রয়েছে ৯২টি। ভারতের কাছে কোনো মাইন ওয়ারফার্স নেই, অপরদিকে বাংলাদেশের কাছে মাইন ওয়ারফার্স রয়েছে ৫টি। ভারতের কাছে রয়েছে ১৭২টি নিউক্লিয়ার মিসাইল, অপরদিকে বাংলাদেশের কাছে কোনো নিউক্লিয়ার মিসাইল নেই। আর সর্বশেষ আলোচনা করা যাক বাজেট। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সামরিক বাজেট $৭৪.৩ বিলিয়ন। অপরদিকে ২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সামরিক বাজেট $৩.৬ বিলিয়ন। তবে এর মানে এই নয় যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকে দখল করে নেবে, কারণ বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র। এছাড়াও পাকিস্তান এবং চীনের আগ্রাসন থেকে মুক্তি পেতে ভারতকে মোতায়েন করতে হয় ৮ লক্ষ মিলিটারি এবং তাদের 7 সিস্টার রক্ষা করতে মোতায়েন করতে হয় আরও ৩ লাখ। বাকি রইল ৩,৫০,০০০। বিশেষজ্ঞদের মতে কোনো দেশকে দখল করতে চাইলে তার ৩ গুণ মিলিটারি দরকার, যা ভারতের হাতে নেই। এদিকে বাংলাদেশকে একেবারে দুর্বল মনে করা এটা একেবারেই বোকামি, কারণ তাদের রয়েছে শান্তিরক্ষা মিশনে ৪২টি দেশের দমক যুদ্ধ করার মতো অভিজ্ঞতা। পরিশেষে একটি কথা বলতে চাই, যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। আমরা সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট এবং শেয়ার থেকে দূরে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন। আর যদি কোনো তথ্য ভুল মনে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।